নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে একটা ভীষণ উপকারী পাতা নিয়ে এসেছি। তো বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না যে এই পাতাটা কোন পাতা, আপনারা কি চিনতে পারছেন? তো এটা কিন্তু একটা তেলাকুচা শাক। তেলাকুচা সাধারণত অনেকেই চেনেন, বাজারে কিন্তু পাওয়া যায়। তো সেই তেলাকুচারই এটা পাতা। তো সেই তেলাকুচা পাতারই কিন্তু শাক আজকে তৈরি করতে যাচ্ছি। তো এটা কিন্তু ভীষণ উপকারী। আমি শুনেছি যে এই তেলাকুচা পাতা নাকি সুগারের রুগীদের পক্ষে ভীষণই উপকারী। তো আমি মনে করি এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সুগার কম বেশি থাকেই। তো আমরা যদি রোজ এই পাতাটা শাক হিসেবে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ওষুধের কোনো প্রয়োজন হবে না। তো এই তেলাকুচা শাক নাকি আমাদের সুগারকে কন্ট্রোল করতে পারে। তো আমি মনে করি যে প্রত্যেকেরই কিন্তু এই রোজ এই শাকটা খাওয়া উচিত। তো যার জন্য আজকে আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। তো এই শাকটা তো খুবই সিম্পলভাবে কিন্তু এই শাকটা রান্না হয়ে যাবে। তো দেখুন, এখানে প্রথমে শাকগুলো আমি শুধু পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে পাতাটা তেলাকুচা পাতা, এটা কিন্তু জঙ্গলের মধ্যে অনায়াসে হয়ে যায়। আবার আপনাদের যাদের গ্রামের বাড়ি তারা তো দেখতেই পান, সবসময় আনাচে কানাচে কিন্তু হয়, কিন্তু শহরেও কিন্তু আনাচে কানাচে হয় কোথাও কোথাও, কখনো কখনো। তো এই শাকটা কিন্তু দেখলে কখনোই ফেলবেন না। এই শাকটা কিন্তু খাওয়া যায় আর কিন্তু ভীষণই উপকারী। এটা এমনিতেই হয়ে যায়, এটা কিন্তু গাড়ার প্রয়োজন হয় না। তো দেখুন, এই শাকটাই আজকে আমি তুলে নিয়ে এসেছি। তো খুবই কম পরিমাণ পেয়েছি। তো দেখুন, এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর খুব সুন্দরভাবে কিন্তু এই শাকটাকে আমি ভেজে নেব। যেহেতু এটা উপকারী শাক, তো আমরা কিন্তু সবাই খাবো। আর শুধু সুগারের পেশেন্টরাই যে খাবে তা নয়, কিন্তু সবাই কিন্তু এটা খেতে পারে। আর সবারই কন্ট্রোল রাখা উচিত সুগারকে। তো এখন যেহেতু এটা ঘরে ঘরেই একটা মানুষের হয়ে গেছে রোগ, তো যার জন্য আমি মনে করি যে এই শাকটা কিন্তু আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। তো এই শাক সম্পর্কে কে কে কী জানেন, অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি। তো দেখুন কতটুকু শাক আমি পেয়েছি, খুবই সামান্য একটুই শাক। তবু চেষ্টা করছি যাতে সবাই একটুখানি হলেও খেতে পারে। তো দেখুন, এই শাকটা কিন্তু সহজে বাজারে কিনতে পাওয়া যায় না। তেলাকুচা কিনতে পাওয়া যায়, কিন্তু এই শাকটা কিন্তু পাওয়া যায় না। এই শাকটা সাধারণত আনাচে কানাচেই পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো যে সমস্ত বন্ধুরা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।